অনেকে আছে ধোঁকা রান্না করতে গেলে ধোঁকা ভাজার সময় সব ভেঙে যায়, এমনকি ঝোলেও সেগুলো ভেঙে চুরে যায়। তো যারা জানো তো জানো, যারা না জানো আজকের ভিডিওটা তাদের জন্যই। তো আমি দেখো কিভাবে করেছি, আমার কিন্তু ধোঁকা একটাও কিন্তু ভাঙবে না। তো যাই হোক, আমি ডালটা ভিজিয়ে রেখে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে ডালটা মিক্সি থেকে নামিয়ে সেখানে আমি সমস্ত রকমের মশলা দিয়েছি, যেমন লঙ্কার গুঁড়ো, না লাল লঙ্কা দিইনি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই। তো হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হিং দিয়ে এটাকে নুন চিনি দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিয়েছি, সেটা দেখালাম না। তারপরে একটা থালাতে তেল নিয়ে সেটাকে আমি থালার মধ্যে রেখে সেটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রেখেছি। তো আমার হাতে কম সময় ছিল তাই আমি 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। যাদের হাতে সময় অনেক থাকবে তারা কিন্তু সকালে করলে আগের দিনকেও এই জিনিসটা করে রাখতে পারো, তাহলে কিন্তু সকালে কিন্তু কেটে করলে পারে সেটা আরও ভালো হবে। তো আমি এইভাবেই করলাম। তো দেখো একটাও কিন্তু আমার বড়া ভাজবে না, এত সুন্দর গোটা গোটা থাকবে, এমনকি ঝোলও ভাঙবে না। তো এটা হলো একটা পদ্ধতি। তো আর একটা পদ্ধতিও বলতে পারি, যদি কেউ ফ্রিজেও না রাখো তাহলে পরেও আর একটা করতে পারো, যে এই বরফির আকারে কাটার পরে তাহলে বাটিতে সামান্য একটুখানি ময়দা গুলে, পাতলা করে ময়দা গুলে তার মধ্যে কিন্তু চুবিয়ে চুবিয়ে ভাজলেও কিন্তু বড়া একটাও ভাঙবে না। তো দেখতেই পেলে আমার বড়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে, একদম গোটা গোটা আছে। আর যেগুলো ঝুড়ো ঝুড়ো সেগুলো থালার মধ্যে যে ঝুড়ো ঝুড়ো কাটার পর ছিল সেগুলো আমি কড়াইতে তেলে দিয়ে দিচ্ছিলাম। কিন্তু আমি যেহেতু 15 মিনিটের জন্য রেখেছি তাই কিন্তু এটাই যদি সারা রাত বা 2 ঘন্টার জন্য রাখতাম তাহলে কিন্তু এটা আরও ভালো হতো। তো 2 ঘন্টা বা সারা রাতের জন্য রাখলে কিন্তু কেউ ডিপ ফ্রিজে রাখবে না, নর্মাল ফ্রিজে রাখবে, তাহলেই কিন্তু নইলে বরফ জমে যাবে। তো যাই হোক, দেখতেই পেলে আমি এই ঝোলটা বানিয়ে নিলাম। তো গ্রেভিটা কিভাবে করলাম সেটা দেখালাম না, আর দেখাবো পরের ভিডিওতে। ততক্ষণের জন্য